আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারেন। সো আজকের যে ডিজাইন টপিক সেটা হচ্ছে আইসক্রিমের উপরে। সো আমরা হচ্ছে প্রতিনিয়ত সব কিছুর উপরে প্রোডাক্টের, তারপর হচ্ছে বিভিন্ন আইটেমের, তারপর হচ্ছে বিভিন্ন টেক প্রোডাক্ট অথবা ধরেন বিভিন্ন শু, তো ইত্যাদি সব কিছুর উপরেই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে যাচ্ছি। সো আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আপনি একটি দেখা গেছে আইসক্রিম রিলেটেড যে ডিজাইনগুলো আছে এই সব ডিজাইন তৈরি করতে পারেন এবং বিভিন্ন কোম্পানির সাথে বা বিভিন্ন পেজের সাথে কাজ করতে পারেন, অথবা এই ধরনের পোর্টফোলিও বা এই ধরনের ডিজাইন মানে বিল্ড করে আপনি হচ্ছে আপনার ডিজাইন স্কিল আরও বেটার করে আপনি নিজের জন্য পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। সো এই ধরনের ডিজাইন হচ্ছে খুব ইউজেবল বর্তমানে। তো এই ডিজাইনটা কিভাবে করতে হয়, বা অবশ্যই আপনার থাম্বনেলে দেখেছেন যে আমরা কোন ধরনের ডিজাইনের কথা বলতেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাস। সো এইখানে দেখেন আমাদের একটা ফটোশপে আমরা চলে আসছি। তো এখান থেকে আমি কি করব, আমরা এখান থেকে আর্টবোর্ড নিব, যেহেতু একই রিলেটেড আমরা দুইটা ডিজাইন করব। তো আইসক্রিম রিলেটেড আমি দুইটা ডিজাইন করব, যার কারণে আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে, যেখানে দেখেন নিউ আছে, অথবা আপনি চাইলে কন্ট্রোল এন দিয়ে এই নিউ ডকুমেন্টের বক্সটা আনতে পারেন। এরপর এখান থেকে আমরা কি করব, এই যে দেখেন ওয়াইড যেটা আছে, ওয়াইডে আমরা দেবো হচ্ছে 1350, আর সরি ওয়াইডে দেবো হচ্ছে 1080, ঠিক আছে। আর হাইট আমরা রাখবো হচ্ছে 1350। রেজুলেশন এখান থেকে দিব হচ্ছে 300, এবং কালার মোড RGB থাকবে, পিক্সেলে থাকবে, পিক্সেল পার ইঞ্চিতে থাকবে। জাস্ট এইখান থেকে দেখেন আর্টবোর্ড থাকবে, ঠিক আছে, এই যে আর্টবোর্ড। সো আমি আর্টবোর্ডের ডিজাইনটা করতে যাচ্ছি, আমি আর্টবোর্ডে রেখে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। বিট আপনি চাইলে এখানে 16 বিট করে দিতে পারেন, এটা আপনার পিসির কনফিগারেশন উপরে ডিপেন্ড করবে। জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দেখবেন আপনার সামনে একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। সো যেহেতু আমার দুইটা ডিজাইন, আমার হচ্ছে দুইটা আর্টবোর্ড লাগবে। সো আমি এই আর্টবোর্ডে যদি ক্লিক করি, এই যে রাইট বাটন ক্লিক করে এখানে আর্টবোর্ডে ক্লিক করি, তাহলে দেখবেন এইখানে প্লাস চিহ্ন আসবে। জাস্ট আমি এই পাশে একটা প্লাসে ক্লিক দিলে দেখবেন সেম টু সেম আমার এই পাশে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে আমি মুভ টুলটাকে নিব। সো এই হচ্ছে আমার দুইটা আর্টবোর্ড। এটা হচ্ছে আমার প্রথম আর্টবোর্ড, ঠিক আছে। এটাকে জাস্ট আমি উপরে উঠায় দেই। ওকে, এটাকে দেই। আচ্ছা যাক, যেটা আছে সেটাই থাক, আমরা এডিট করবো না। ওকে, সো এই আর্টবোর্ডের মধ্যে হচ্ছে একটা ডিজাইন হবে, আর এই আর্টবোর্ডের মধ্যে ধরেন আরেকটা ডিজাইন হবে, ঠিক আছে। সো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে এই প্রথম যে আর্টবোর্ড এটার মধ্যে ডিজাইন করে নিব। সো আমাদের প্রথম যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে আমরা এইখান থেকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব। সো আমি এই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য এই আর্টবোর্ডটাকে ধরে এখান থেকে নিব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে সলিড কালার। দেন এখান থেকে আমাদের যে একটু কালার নিব, আমাদের এখান থেকে একটু টিয়া কালার নিব, লাইট একটা টিয়া কালার থাকবে, আর একটু লাইট আমরা রাখি এই, ঠিক আছে। এই কালার হচ্ছে আমাদের টিয়া কালারটা থাকবে, বা একটা লাইট গ্রিন কালার থাকবে এই। সো এখন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে একটা শেপ নিব, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, একটা শেপ নিব। সো এইখান থেকে আমরা দেখেন এই যে এলিপস টুল আছে, এই এলিপস টুলটাকে নিব। ফিল কালারটা আমরা হচ্ছে বন্ধ রাখবো, ঠিক আছে। আর এখান থেকে স্ট্রোক কালার হচ্ছে আমরা ধরেন স্ট্রোক কালারটা আগে চুজ করে নিই। আমরা হচ্ছে স্ট্রোক কালার নিতে পারি একটু ইসের মধ্যে নিব, ঠিক আছে, একটু ডার্কের মধ্যে নিব, ধরেন এটার থেকে একটু ডার্ক এই। সো আমি এটার পিএক্স যেটা আছে এটা আমি একটু বাড়ায় নিব। তো শিফট ধরে আমি হচ্ছে এখান থেকে টান দিব। টান দিলে দেখবেন এটা স্ট্রোক সহ হচ্ছে আপনাকে দেখাবে, ঠিক আছে। দেখেন স্ট্রোক সহ আপনাকে দিয়ে দিবে। তো কন্ট্রোল টি দিলাম এবং অল্টার ধরে আমি মাঝখান থেকে টান দিব, শিফট অল্টার ধরে এই। সো এখান থেকে আমি হচ্ছে একটু ছোট করে নিব, এইটাকে আমরা একটু ছোট করে নিব, শিফট অল্টার ধরে একটু বড় করে নিলাম এই। এবং এইটা হচ্ছে আমরা একবারে মিডল পয়েন্টে রাখি, সাপোজ এই, ঠিক আছে। সো আমি এখন কি করব, এইটাকেই হচ্ছে আমি একটু কপি করে নিয়ে যাবো। সো এইটার যে কালার আছে বা এইটার যে শেপটা আছে, এটার কালারটা হচ্ছে অনেক লাইটে আছে। সো আমি এটাকে অনেক ডার্কে আছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটাকে একটু লাইট কালার করে দেওয়ার চেষ্টা করব, এই যে এরকম, ঠিক আছে। সো এটার মধ্যে আরও কাজ আছে। আমরা এটাকে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল সি দিয়ে কপি বা কন্ট্রোল জে দিতে পারি, ঠিক আছে। জে দিলে এটা পেয়ে যাব। কন্ট্রোল টি দিব, আবার শিফট অল্টার ধরে এখান থেকে আমি একটু ছোট করে দিব এই। দেন আবার এখান থেকে ঠিক আছে। আবার এখান থেকে কি করব, কন্ট্রোল জে দিব, আবার কন্ট্রোল টি দিব, আবার শিফট অল্টার ধরে আবার এখান থেকে আরেকটু ছোট করে দিব এই, ঠিক আছে। আবার এখান থেকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, আবার কন্ট্রোল টি দিব, দেন আবার কন্ট্রোল শিফট অল্টার শিফট ধরে আবার একটু ছোট করে দিব এই।
ধরেন এই করে দিলে তারপর দেখবেন আপনার এইখানে যে ইটা আছে, রাউন্ডটা আছে, এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখান থেকে সবগুলোকে ধরবো, ধরার পর সবগুলোকে হচ্ছে আমি সেন্টার করে দিই, ঠিক আছে। আর এখান থেকে আমরা চাইলে এগুলোর অপাসিটি আরেকটু কমিয়ে দিতে পারি। এই যে দেখেন, এখান থেকে আমরা চাইলে আরেকটু অপাসিটি কমিয়ে দিতে পারি এই। সো এখন আমাদের যে কাজটা হবে সেটা হবে এই সবগুলোকে সিলেক্ট করে আমরা করব মার্জ, কন্ট্রোল ই দিয়ে মার্জ করব। মার্জ করলে মার্জ করে দেখেন সবগুলো কিন্তু এক হয়ে যাবে। সো আমরা মার্জ না করে রাইট বাটন ক্লিক করে আমরা করব হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা এটাকে কি করব, আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নিব, আর এইখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আর অল্টার প্রেস করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটাকে পিক করব, ঠিক আছে। পিক করার পর ব্রাশটাকে আমি বড় করব, বড় করার পর অপাসিটি আমি এখান থেকে কমিয়ে জাস্ট এই পাশ থেকে আমরা হচ্ছে হালকা আরও অপাসিটি কম হবে, ঠিক আছে। আমরা হচ্ছে নেই, এই যে দেখেন এই পাশ থেকে জাস্ট হচ্ছে আমরা একটু ব্রাশ করে দিব। জাস্ট আমাদের এক সাইডটা একটু ডার্ক থাকবে, আর এক সাইডটা হচ্ছে আমার ব্রাশের কারণে একটু লাইট দেখাবে, এই যে দেখেন, ঠিক আছে। একটু লাইটটা আমাকে এখানে দেখা দিবে। সো এখন আমার যে কাজটা হবে সে কাজটা আমরা এখান থেকে কী করব, এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে আইসক্রিম আছে সেটা নিয়ে আসি। সো ফাইল, অথবা আপনি এখান থেকে কন্ট্রোল শিফট অল্টার পি প্রেস করলে আপনি হচ্ছে প্লেস পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে কী করব, ফাইল থেকে এখান থেকে প্লেসে যাব। প্লেস থেকে আমাদের এখানে দেখেন যে আমরা আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিমটা হচ্ছে আমাদের পিএনজিতে আমরা ডাউনলোড করে রেখেছিলাম। সো এই পিএনজি আপনি ফ্রি পিক থেকে নিতে পারেন, ঠিক আছে। আপনি যদি ফ্রি পিকে যান, আমি যদি এটা আপনাকে একটু দেখায় দিই, আপনি চলে যাবেন হচ্ছে ফ্রি পিকে। ফ্রি পিকে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে লিখবেন আইসক্রিম, ঠিক আছে। আপনি এখান থেকে লিখবেন হচ্ছে ICREAM আইসক্রিম। এই আইসক্রিম লেখার পর এখান থেকে দিবেন হচ্ছে ফটোস, আর লাইসেন্স থেকে ফ্রি করবেন। তো আপনি এখান থেকে খুঁজে খুঁজে অনেক ধরনের আইসক্রিম থাকবে। সো আমরা এখান থেকে ছবি নিয়েছিলাম এই যে এরকম। সো আপনি এখান থেকে ছবি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো আমরা এটাকে শিফট অল্টার ধরে আমরা একটু বড় করে নিব, এটাকে আমরা একটু বড় করে নিব। এই বড় করে নেওয়ার পর এই যে দেখেন আমাদের এখানে খুব সুন্দর করে আইসক্রিমটা প্লেস হয়ে গেছে। এখন যেহেতু আমার মেইন ফোকাস আইসক্রিমে থাকবে, সেহেতু আমি এখান থেকে কি করব, আমাদের যে আইসক্রিমটা আছে এটাকে আমরা একটু লাইট আপ করবো। সো ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর আমি এইখান থেকে এই আইসক্রিমটাকে একটু কি করব, হাইলাইট করব, ঠিক আছে। মানে যেহেতু এটা আমার মেইন ফোকাস, সো আমি এইখান থেকে দেখেন এক্সপোজারটাকে একটু বাড়াবো, এখান থেকে আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, ঠিক আছে। এখান থেকে আমরা হাইলাইট করব একটু, এখান থেকে হালকা শ্যাডো অ্যাড করব, ক্ল্যারিটিটা আমি অবশ্যই বাড়াবো যাতে আমার এই পাশটা একটু ডার্ক হয়ে যায়। আর এখান থেকে আমরা স্যাটারেশনটা অ্যাড করে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবো। তাহলে দেখবেন আপনার এখানে যে আমাদের ইটা আছে, মানে মেইন সাবজেক্ট আছে মানে আইসক্রিম, সেটা হচ্ছে একবারে পারফেক্টলি আমার এখানে সুন্দর করে হাইলাইট হয়ে যাবে। দেন হাইলাইট হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটার মধ্যে একটা শ্যাডো অ্যাড করব। সো রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এই যে এখান থেকে দেখেন ড্রপ শ্যাডো লেখা আছে, ড্রপ শ্যাডোতে যাব। দেন এইখান থেকে আমরা হচ্ছে একটু ডিস্টেন্স বাড়াবো। এই ডিস্টেন্স বাড়াইলে এখানে দেখবেন হালকা শ্যাডো পড়তেছে, তো আমরা স্প্রেডটাকে একটু বাড়াবো, হালকা একটু সাইজটাকে বাড়াবো। এই তাহলে দেখবেন আমার এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখান থেকে অপোসিটিটা আর একটু বাড়ায় দিব, এই দেন এখান থেকে ওকে দিব। এবার দেখেন আমার এখানে একবারে পারফেক্টলি এই জিনিসটা ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে কিছু টেক্সট অ্যাড করব, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে টেক্সট টুল নিলাম, আমরা এখান থেকে নিব হচ্ছে টেক্সট টুল। হরিজন্টাল টেক্সট টুল নেওয়ার পর আমরা সবার উপর একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই টেক্সটটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। আর আমরা যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা আউটফিট ফন্ট ইউজ করব, ঠিক আছে। আউটফিট ফন্ট আমরা ইউজ করবো, এখান থেকে হচ্ছে আমরা 20 করে দিই আপাতত, মানে ফন্টের সাইজ। আচ্ছা, সো এখানে যে আমাদের লেখা থাকবে সেটা আমরা লিখবো হচ্ছে পিস্টাচিওস, ঠিক আছে। PISTACHIOS, ঠিক আছে, পিস্টাচিওস। তো আমি সিলেক্ট করে এখান থেকে আমি কি করব, এখান থেকে একবারে লাইট কালার করে দিব। আর এখান থেকে রেগুলার থেকে আমরা এটাকে সেমি বোল্ড করে দিব, ঠিক আছে। সেমি বোল্ড বা আমরা আরেকটু এখান থেকে বা মিডিয়াম করে দিতে পারি। ওকে, সো এ হচ্ছে পিস্তাচিওস, এটা হচ্ছে আমাদের মাঝখানে থাকবে। বা এটাকে আমরা আরেকটু চিকন করে দিতে পারি, মিডিয়াম দিলাম, তো আমরা এখান থেকে রেগুলার দিই, তাহলে আমার জিনিসটা সুন্দর লাগবে। যে দেখেন পিস্তাচিওস, ঠিক আছে। এই ওকে, একবার দেখেন পারফেক্টলি হচ্ছে ব্লেন্ড হয়েছে। সো আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই কালারটা আমরা যদি একটু ডার্ক করে দিই, আমরা যদি একটু ডার্কের দিকে দিই, ওকে, তাহলে দেখবেন এবার আমার টেক্সটটা খুব সুন্দর করে ফুটে উঠবে। এই ঠিক আছে, পিস্তাচিওস। দেন আমরা এখান থেকে নিব টেক্সট টুল, আরেকটা আমরা নতুন লেয়ার নিব টেক্সটের।
দেন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে ফন্টটা ব্যবহার করব এই ফন্টটা আমরা হচ্ছে সিগনেচার ফন্টটা ব্যবহার করতে পারি বা টেকেন বাই ভলচার, ঠিক আছে, এটাও আমরা ইউজ করতে পারি। প্রথমে আমরা লিখব হচ্ছে আইস, তারপরে হচ্ছে আমরা আচ্ছা আই যদি ছোট হাতের দেই, ওকে আমরা লিখব হচ্ছে বড় হাতের ICEI আইস, তারপর আমরা লিখব হচ্ছে CREAM আইসক্রিম। সো সবগুলোকে সিলেক্ট করে আমরা হচ্ছে একটু ডার্ক কালার করে দেবো এটার এই। আর এখান থেকে হচ্ছে অনেক কার্লি ফন্ট আছে, আমরা দেখি সিগনেচার ফন্টটা ইউজ করা যায় কিনা। সিগনেচার না, আচ্ছা আরেকটা হচ্ছে হ্যামিল্টন। ওকে আমি হ্যামিল্টন ফন্টটা ইউজ করতে পারি। Ctrl T দিলাম, এটাকে আমরা একটু বড় করব যেহেতু এটা আমার মেইন ফোকাস মানে আইসক্রিম। ওকে আর পিস্তাচিওসের নিচে থাকবে হচ্ছে উপরে থাকবে, ঠিক আছে। এই Ctrl T দিয়ে এটাকে আমরা আরেকটু ছোট করে দিব। এটাকে আমরা এই মিডল বরাবর হচ্ছে রেখে দিলাম। চাইলে আমরা আরেকটু নিচে নামাই দিতে পারি, এই যে পিস্তাচিওস আইসক্রিম, ঠিক আছে। দেন আমরা এইখানে কি করব, নিচে একটা ফরজন লিখবো। সো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। আর আমাদের ফন্টটা থাকবে হচ্ছে আউটফিটের রাখলাম, আমরা এখানে লিখব FROZEN ফ্রোজেন। সো এইটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে, এবং এইটা আমরা দেব হচ্ছে একটু বোল্ড করে দিব, মোটা করে দিলাম। Ctrl T দিয়ে আমরা একটু বড় করে দিব, এই ফ্রোজেন, ঠিক আছে। এইটাকে হচ্ছে আমরা একবারে মিডল বরাবর বসিয়ে দিলাম, এই একটু উপর বরাবর হচ্ছে থাকবে। আর নিচে কি করব, নিচে হচ্ছে আমরা আইসক্রিম রিলেটেড হচ্ছে কিছু টপিক লিখব। সো এখান থেকে আমরা লিখব হচ্ছে, গুগলে গেলাম, এখান থেকে লিখব হচ্ছে আইসক্রিম স্পেসিফিকেশন, ঠিক আছে, স্পেসিফিকেশন। সো আইসক্রিম স্পেসিফিকেশন লিখলে এখান থেকে স্পেসিফিকেশন চলে আসবে। সো আমি এই লেখাটাকে হচ্ছে কপি করব, Ctrl C দিয়ে ফটোশপে যাব, এখান থেকে টেক্সট টুল নিব, আউটফিটেই থাকবে। সো জাস্ট আমি এখান থেকে টান দিয়ে আমি হচ্ছে একটা লাইন ক্রিয়েট করে নিব। এই ক্রিয়েট করার পর আমি টেক্সট বক্স থেকে কি করব, ক্যারেক্টার রাখবো হচ্ছে 5 সাইজে। আচ্ছা এখান থেকে আমরা কমিয়ে রাখি, আচ্ছা 4 থাকলো। ভার্টিক্যাল অ্যালাইন্স হচ্ছে আমরা এটাও 5 রাখি, শুধু 5। ওকে আমি Ctrl T দিয়ে ক্যারেক্টারের বক্সে নিয়ে আসি। এই এখান থেকে হচ্ছে লাইন স্পেসিং আমরা 5 রাখি। Ctrl V দেই, Ctrl A দিয়ে সিলেক্ট, ওকে 2 3 4 5। ওকে এই লেখাগুলোকে আমরা একটু উপরে উঠায় দিই। আচ্ছা সবগুলো লেখা সিলেকশন করে একটা সিরিয়াল করে নিই, মিডল, ওকে। তো আমাদের যে এই লেখাগুলো আছে এই লেখাগুলো হচ্ছে থাকবে কিতে, আমাদের হচ্ছে হোয়াইট কালারে থাকবে। সো আমি হচ্ছে এইটাকে একটু নিচে শিফট ধরে আমি একটু নিচ বরাবর দিয়ে দিব, ঠিক আছে। এই ফ্রোজেনটা আমরা একটু বড় করব, ওকে এইটাকে আমরা আরেকটু উপরে উঠায় দিব। ওকে এই লাইনটাকে আমরা আরেকটা কপি করি, কপি করে এখানে আমরা আরেকটা লাইন বসায় দিই, ইন্টার দিয়ে Ctrl V। ওকে এখান থেকে একটা লাইন ইন্টার দিয়ে নিচে নামায় দিই, ওকে বাস একটা লাইন হচ্ছে আমরা ডিলিট করে দিই। এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমরা হচ্ছে এইভাবে রাখতে চাই। এই এটা আমরা আরেকটু নিচে দিই, এখান থেকে আমরা কি করতে পারি, ওকে 3 লাইনই দিই, আমরা হচ্ছে বেশি লাইন ইউজ করব না, 3 লাইনই হচ্ছে আমরা এখানে ইউজ করব। এই ঠিক আছে, এ হচ্ছে আমরা বসালাম। সো আমরা কি করব দেখেন, পিস্তা চয়েস, আইসক্রিম, ফ্রোজেন এবং আইসক্রিমের যে আছে এগুলো সবগুলোকে একবারে সেম অ্যালাইনমেন্টে করে ফেলবো। এই সেম অ্যালাইনমেন্ট করার পর আমরা এখান থেকে কি করব, আমরা এখানে একটু ডার্ক শেড দিব, ঠিক আছে। সো আমরা ডার্ক শেড পরে দিচ্ছি। সো আমরা এখান থেকে কি করি, আমরা এখান থেকে পিস্তা চয়েস নিয়ে আসি। সো আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন এখান থেকে আমরা হচ্ছে কিছু পিস্তা চয়েস নামাইছিলাম। আচ্ছা সো আমরা হচ্ছে এখান থেকে পিস্তা চয়েস, ওকে আমি হচ্ছে ফ্রি পিকে যাই বা গুগলে যাই, ঠিক আছে। গুগলে গিয়ে আমি যদি লিখি পিস্তা চয়েস PNG, তাহলে এখান থেকে আমি অনেক ধরনের ছবি পেয়ে যাব। এই যে ধরনের পিস্তা চয়েসের ছবি আছে এগুলোকে আমরা ডাউনলোড করে নিব।
আচ্ছা, ফ্লোটিং পিস্তা চয়েস। আচ্ছা, আমরা হয়তো বা ডাউনলোড করে রেখেছিলাম, যেহেতু এটা জিপ ফাইল। এই যে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে এক্সট্রাক্ট হেয়ার করব। ফ্লোটিং ফ্লোটিং ফ্লোটিং। রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট হেয়ার, ইয়েস টু অল। এই যে ঠিক আছে, আমরা এটাকে জাস্ট টান দিয়ে ধরে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। আচ্ছা, এটা থাকবে হচ্ছে সবার উপরে লেয়ার আমরা আপাতত দিই। দেখেন এটার সাথে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। বাট এটার সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সো আমি এটাকে একটু কন্ট্রোল জেড দিই, দিয়ে আমরা কি করব, এটাকে একটু পাত করব। বা আচ্ছা, আমরা আরেকটু কাজ করতে পারি, আমরা খুব সহজ করে এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। আমি চলে যাব হচ্ছে পিক্সেল কাটে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর ফাইল আপলোড। দেন এখান থেকে আমরা নিচে আসবো, এই পিস্তা চয়েসে এটাকে ধরবো, দেন এটা আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ঠিক আছে, ওকে। জাস্ট এখান থেকে ডাউনলোড, এটাকে টান দিয়ে আমি হচ্ছে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। তাহলে দেখবেন এখানে খুব সুন্দর করে আপনার হচ্ছে এগুলো হয়ে যাবে। দেন আমি এগুলোকে কি করব, কাট করে নিব। আমি এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে নিব হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এখান থেকে সিলেকশন করে কন্ট্রোল শিফট জে দিব। আচ্ছা, এটা করা রাস্টারাইজ করে নিলাম, কন্ট্রোল শিফট জে, কপি হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার নিচেটায় আসবো, আবার এইটা ধরবো। আচ্ছা, কন্ট্রোল ডি দিলাম। আমরা এটাকে কি করি, আমরা এখান থেকে দিই হচ্ছে লেসো টুল, জাস্ট এইটাকে আমরা সিলেকশন করব, এই কন্ট্রোল শিফট জে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার নিচেটায় আসবো, আবার এইটাকে আমি সিলেকশন করব, আবার কন্ট্রোল শিফট জে, আবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার নিচেটায় আসবো। এবার এইটাকে আমি আলাদা করব, কন্ট্রোল শিফট জে মানে আপনাকে আলাদা করে দিবে। ঠিক আছে, মানে মেন ছবি থেকে ওইটাকে একবার আলাদা করে দিবে, কন্ট্রোল শিফট জে, রাইট বাটন ক্লিক, এবার হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আপনি দেখেন সবগুলো হচ্ছে আলাদা হয়ে গেছে যে। ঠিক আছে, সো ছোট ছোট করে আপনি এগুলোকে ছোট ছোট করে এই জায়গায় রাখতে পারেন। এটাকে ছোট করে আমরা হচ্ছে এইদিকে রেখে দিব। এইটাকে ছোট করে কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু রোটেট করে দেই, এটাকে আমি এই বরাবর রাখি, একটু ছোট করে দেই। এটাকে আমরা একটু ছোট করি। আচ্ছা, দেখেন এটা পুরোটা আসছে। সো রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই, তাইলে এটা হয়ে যাবে। এটাকে আমরা এই বরাবর দিই। আচ্ছা, এটার সাথে দেখেন হালকা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখান থেকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ ডিলিট, কন্ট্রোল ডি, দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার দেন কন্ট্রোল টি করে দেন এটাকে আমি এই বরাবর রাখি। দেন আবার এটাকে সিলেকশন করব, এটাকে আমরা একটু ছোট করব, করে এটাকে আমি এটার উপরে রাখি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু কাজ করি। কাজটা হচ্ছে এখানে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু রোটেট করি, এটা দিই, আর এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করে এইটাকে দিই। আচ্ছা, একটাই থাক। ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম, রোটেট করে এখানে বসাই দিই 2-3টা, আর এটাকে কন্ট্রোল জে করি, করে এইটাকে এইদিকে দিই, কন্ট্রোল জে করে আরেকটাকে এদিকে দিব। ঠিক আছে, আবার এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে, মানে কয়েকটা আমরা কপি করব, কপি করে এদিকে দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে করে আমরা হচ্ছে কয়েকটা কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে এটার একটু শ্যাডো করে দিই। ঠিক আছে, দেখেন এটা ধরে আমরা একটু কি করব, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে আমি এখান থেকে কি দিব, ড্রপ শ্যাডো দিব। তাহলে এটা হালকা একটু, আচ্ছা আমরা ডিস্টেন্সটা একটু কমায় দিব, অপাসিটিটা বাড়ায় দিব। ঠিক আছে, আর এখান থেকে সাইজটা একটু বাড়ায় দিব, বাড়ায় দিই, স্প্রেডটা একটু কমায় দিই। ওকে, আর এইটাকেও সিলেকশন করে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং মোড থেকে এটার মধ্যে আমরা ড্রপ শেড অ্যাড করে দিব। সো এখান থেকে হচ্ছে আমরা সাইজটাকে একটু কমায় দেই, এটাকে আমরা এটার উপর রাখি। ওকে, একটু পিছনের দিকে দিব, ফাইন, দেন ওকে। এবার দেখেন মোটামুটি হচ্ছে চলে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে কি করব, লিফট অ্যাড করব। এই যে এখানে দেখেন পাতা আছে, সো আমরা পাতাটা অ্যাড করব। সো আমি এইখান থেকে যে আমাদের এটা আছে, এখান থেকে আমরা হচ্ছে পাতা নিতে পারি। সো পাতা আমরা ডাউনলোড করে রেখেছিলাম, তো ফাইল থেকে প্লেস, এই যে এখানে দেখেন লিফ আছে, সো আমি লিফটা নিলাম,
সো আমাদের এখানে লিফটটা কি আছে, পিএনজি আছে। সো আমার সব কিছু লাগবে না। সো আমি ঠিক আগের মতো করে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিয়ে জাস্ট এখান থেকে সিলেকশন করব, একটু নিচে নামাই দিলাম, শিফট কন্ট্রোল জে। আচ্ছা, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এখান থেকে রাস্টারাইজ, শিফট কন্ট্রোল শিফট জে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা দেব হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আবার এখান থেকে আরেকটাকে সিলেকশন করব, শিফট কন্ট্রোল জে, এই যে শিফট কন্ট্রোল জে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এটাকে আমরা ফালাইয়া দিব। দুইটা পাতা পেয়ে গেছি আমরা। এখান থেকে কি করব, এই পাতাটাকে ধরে আমি হচ্ছে এইটা পিছন দিয়ে দিয়ে দিব, কন্ট্রোল টি দিলাম, এই আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করে একটাকে আবার এইদিকে নিয়ে আসি, এই ঠিক আছে। সো এইভাবে করে আপনি হচ্ছে খুব সুন্দর করে এগুলো ই করতে পারেন। আর আপনি চাইলে এখান থেকে কয়েকটাকে ব্লার করে দেন, এটাকে ধরে ফিল্টার, ব্লার, মোশন ব্লার, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা একটু মোশন ব্লার করে নিব, এই দেন আবার এইটাকে ফিল্টার, ব্লার, মোশন ব্লার, এটাকে আমরা আলো মোশন ব্লার করে নিব। সো সবগুলো করার প্রয়োজন নয়, জাস্ট কয়েকটা করলেই হবে। সো এইটা হচ্ছে আমাদের একটা ডিজাইন, ঠিক আছে। সো আপনি এই একটা ডিজাইন করতে পারেন আইসক্রিমের উপরে, দেন আমরা আরেকটা ডিজাইন করব। সো একই সাথে হচ্ছে আমি দুইটা ডিজাইন করতে যাচ্ছি, কারণ পোর্টফোলিও যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একই প্যাটার্নের ডিজাইন হচ্ছে আপনাকে করতে হবে, ঠিক আছে। সো আমরা যেহেতু একটা ডিজাইন করছি, সো আমরা সেম রিলেটেড আরেকটা ডিজাইন করব। সো কীভাবে করবো এটাই হচ্ছে দেখাই। দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে। আচ্ছা, এটার মধ্যে আমরা একটা কালার দিয়ে নিই, ঠিক আছে। সো আমরা করবো হচ্ছে, যেহেতু আমাদের রেড আছে, সো আমরা এখান থেকে নিব হচ্ছে স্ট্রবেরি কালার। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার, এখান থেকে নিব হচ্ছে আমরা একটা স্ট্রবেরি কালার নিব। ওকে, ধরেন এই কালারের মধ্যে, বা আমরা হচ্ছে একটু রেড কালারের মধ্যে যাই, ঠিক আছে। আমরা একটু রেড কালারের মধ্যে যাব, দেখেন এই রেড কালারের মধ্যে যাব। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখানে যে আমরা এইটা নিছিলাম, এই যে দেখেন এই যে এই পাশে যে আমরা কি করছিলাম, যে রাউন্ডটা নিছিলাম, এইটাকে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করার পর এইটাকে ধরে আমি হচ্ছে এই পেজে নিয়ে আসবো, ঠিক আছে। এইটাকে ধরে আমি হচ্ছে যে আমাদের যে ইটা আছে, আর্টবোর্ডটা আছে, আমি হচ্ছে 2 নম্বর আর্টবোর্ডের উপরে নিয়ে আসবো। নিয়ে আসলে কন্ট্রোল টি, এ হচ্ছে আপনি পেয়ে যাবেন এই এই। সো আমি এটার মধ্যে কি করব, কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটা যে কালার আছে, এই কালারটাকে জাস্ট হচ্ছে আমি চেঞ্জ করে দিব। এই যে স্মার্ট অবজেক্টে গিয়ে জাস্ট আমি এটাকে রেড করে দিব, লাইট রেড। আচ্ছা, সবগুলোকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এফেক্টস থেকে আমরা দিব হচ্ছে কালার ওভারলে, কালার ওভারলে থেকে আমরা দিব হচ্ছে রেড কালার। ওকে, দেন কন্ট্রোল এস, সেভ হয়ে যাবে। এই যে এখানে দেখেন সেভ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো আমি এটার অপাসিটি কমায় দিব, এই অপাসিটি কমায় দেওয়ার পর দেখেন সেম জিনিস আমি নিয়ে আসবো। আচ্ছা, এইটার হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এইটার এফেক্টস থেকে আমি হচ্ছে কালার ওভারলে থেকে এটা আমি চেঞ্জ করে দিই, এই ওকে ফাইন, ঠিক আছে। সো এখন আমার যে কাজ, সো আমার এইখানে যে আর্টবোর্ডটা আছে, আমি এখান থেকে ফাইল থেকে ঠিক আগের মতো প্লেস করব। দেন এখানে আমাদের যে এটা আছে, আইসক্রিমটা আছে, সো আমি এখান থেকে হচ্ছে আইসক্রিমটা প্লেস করে নিব। শিফট অল্টার ধরে আমি আইসক্রিমটাকে একটু বড় করে নিব, এটাকে আমি মিডল বরাবর রাখলাম, এই ঠিক আছে। একটু ছোট বা উপরে নিচে করে দিব। দেন এটাকে আমরা হাইলাইট করব ঠিক আগের মতো, ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টার। দেন এখান থেকে আমি এটাকে হাইলাইট করব, ঠিক আছে। এখান থেকে আমি জুম করলাম, এখান থেকে আমি কি করব, এক্সপোজারটাকে বাড়াবো, কন্ট্রাস্টটাকে বাড়াবো, হাইলাইটটাকে বাড়াবো, ক্ল্যারিটিটাকে বাড়াবো, এখান থেকে স্যাচুরেশনটাকে বাড়াইয়া জাস্ট ওকে, ঠিক আছে। যে দেখেন সুন্দর করে আপনার এই জিনিসটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে যে টেক্সটগুলো নিয়েছিলাম, ঠিক এটাই আইসক্রিম এবং হচ্ছে পিস্তা চয়েস, এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি হচ্ছে এটাকে একবার উপরে নিয়ে আসবো, এই এটার মধ্যে নিয়ে আসার পর ডাবল ক্লিক করে আমি এখানে লিখবো হচ্ছে স্ট্রবেরি। আমি বানানটা হচ্ছে একটু কপি করে নিয়ে যাই, আমার হচ্ছে অ্যাকচুয়াল বানানটা প্রয়োজন। ওকে, স্ট্রবেরি কপি করে নিলাম। তো এখানে আমি দিব হচ্ছে স্ট্রবেরি, ঠিক আছে, এস। আর এখান থেকে যে আমাদের আইসক্রিম ফন্টটা ছিল, এটা আমরা দিব হচ্ছে একটু ডার্ক কালারে,
বা লাইট কালারে, ওকে, একটু ডার্ক কালারে দিলাম, স্ট্রবেরি আইসক্রিম, ঠিক আছে। এরপর আমাদের যেটা আছে যে ফ্রোজেন আর হচ্ছে টেক্সট, এই দুইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই দুইটাকে আবার আর্টবোর্ডের উপরে নিয়ে আসবো, ঠিক আছে, আমাদের এই আর্টবোর্ডের উপরে নিয়ে আসবো, তাহলে দেখেন একবারে সমানভাবে এই জায়গাতেই চলে আসবে। সো মোটামুটি হচ্ছে আমাদের মানে একটা ডিজাইন কমপ্লিট করলে বাকি ডিজাইনের জিনিসপাতিগুলো আপনি হচ্ছে এখানে সুন্দর করে নিয়ে আসতে পারবেন বা সুন্দর করে বসাই দিতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা কি করব, দেন এইখান থেকে আমরা কিছু স্ট্রবেরি নিয়ে আসবো। তো ফাইল থেকে প্লেস এমবেডেড, সো এখানে দেখেন স্ট্রবেরি ছিল, সো আমরা স্ট্রবেরিটাকে নিয়ে আসি, এখান থেকে হচ্ছে আমরা এটাকে ছোট করি, এখানে দেই, এই স্ট্রবেরিটা থাকবে হচ্ছে আমাদের ইসের নিচে, বলের নিচে, এই কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, কপি করে এই বরাবর হচ্ছে আপনি রাখতে পারেন, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এটাকে আপনি এই দিকে রাখতে পারেন, ঠিক আছে। এরপর আমরা কী করবো, সিঙ্গেল একটা স্ট্রবেরি নিয়েছিলাম, সো আমি এখান থেকে আরেকটা সিঙ্গেল স্ট্রবেরিটাকে প্লেস করব, এই, দেন এইগুলাকে হচ্ছে আমরা এটার উপর রাখতে পারি। দেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন ব্লেন্ডিং অপশন থেকে আমরা ড্রপ শ্যাডো দিব, তাহলে এটার মধ্যে হালকা ড্রপ হয়ে যাবে। আমরা সাইজটাকে কমায় দিব, আমরা স্প্রেডটাকে কমায় দিব, সাইজটাকে একটু বাড়াই দিলে জিনিসটা ডিস্টেন্সটাকে একটু কম, দেন ওকে, তাহলে এটা এটার সাথে পারফেক্টলি ম্যাচ হয়ে যাবে বা ব্লেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনি এই ধরনের ডিজাইন করতে পারেন। বাট আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এইখানে একটু নতুন একটা লেয়ার নিয়ে আমরা এখান থেকে হচ্ছে একটা লাইট কালার নিব, এখান থেকে নিলাম ব্রাশ টুল, অল্টার প্রেস করে আমরা এই ব্রাইট কালারটা ধরে জাস্ট আমরা এই দিক থেকে হালকা ব্রাইট করে দেব, এই আমরা অপোজিটে আরেকটু কমায় নিব, এই, তাইলে দেখবেন যে এইখান থেকে আপনার খুব সুন্দর করে ডিজাইনটা পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে আপনি হচ্ছে আপনার ডিজাইনগুলোকে সুন্দর করে পারফেক্ট করে রেডি করতে পারেন। এটাকে যদি আপনি ডাউনলোড করতে সেভ করতে চান, তাহলে কন্ট্রোল অল্টার শিফট ডব্লিউ, তাহলে এখান থেকে আসবে এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে। এক্সপোর্ট অ্যাজ আসলে এখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন, এখান থেকে দিবেন এক্সপোর্ট অল, এই যে এখান থেকে একটু লোডিং নেবে, এই যে দেখেন দুইটা ডিজাইন, তো আমি পিএনজি থেকে করব জেপিজি, আর এখান থেকে আমি এক্সপোর্ট অল দিব। কোথায় আমি রাখতে চাই, ধরুন আমি এখান থেকে রাখতে চাই হচ্ছে আমাদের এই এখানে, এখানে আমি লিখবো হচ্ছে আইসক্রিম ডিজাইন, দেন এখানে আমি ক্লিক করে সিলেক্ট করে দিলাম, দেন অটোমেটিকভাবে এটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি ওই পেজে যাই, এখন আমি যদি আমার আগের ফোল্ডারে বা আমি যেই ফোল্ডারে হচ্ছে লিখছিলাম আইসক্রিম এই যে, তাহলে দেখবেন এখান থেকে আমাদের যে দুইটা ডিজাইন, এই দুইটা ডিজাইন খুব সুন্দর করে এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। সো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই ধরনের ডিজাইন কিভাবে করব বা কিভাবে ডিজাইন করে এই ধরনের পোর্টফোলিওগুলো হচ্ছে আমরা মানে মেক করব। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন, এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো অল ওভার অনেকের রিকোয়েস্টে আমি এই ধরনের ডিজাইন করে যাচ্ছি এবং এই ডিজাইনের অনেক চাহিদা আছে। সো আপনি চাইলে খুব সিম্পলের মধ্যে এইসব ধরনের ডিজাইন করে আপনি আপনার পোর্টফোলিও বিল্ড করতে পারেন বা যে কোনো কোম্পানির সাথে আপনি হচ্ছে কাজ করতে পারেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।